অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হলেন এক দিনমজুর পরিবার। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগরিটোলা এলাকায়। জানা গেছে, উগরিটোলা এলাকায় বাসিন্দা পেশায় দিনমজুর তনু মিয়া। গতকাল ছিল পবিত্র ঈদ, আনন্দে মেতে উঠেছিল সকলেই। আর সেই সময় তনু মিয়ার একটি ঘরে আচমকায় আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র, জামা কাপড়, সোনাদানা, প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। সব মিলিয়ে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। আগুনের ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন দিনমজুর পরিবারটি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ। 3টার সময় জল আসলো, জল ভরলাম, আমি ঘুমিয়েছিলাম, আমার স্বামী চান করছিল, তো আমি বাইরে গেলাম। ও 10-5 মিনিট আগে পরে গেছে আমার থেকে, আর আমি অন্য কেউ বাড়ি বসে আছি, তো পাড়াতে চিৎকার হচ্ছে। তো আমি বলছি কি চল তোকে কার বাড়ি ঝগড়া লাগলো না কি লাগলো, তো বলছে তোর বাড়ি আগুন লেগেছে। এবার এসে আমি দেখছি তো আমার লাইনের হাতটা ঠিক আছে, আমার ওটা ঘর ঠিক আছে, এটা ঘর ঠিক আছে, ধা ধা করে আগুন জ্বলছে। আমরা কেউ বাড়িতে ছিলাম না। একটা ঘরেই পুড়েছে? হ্যাঁ, একটা ঘরেই পুড়েছে। কি পুড়েছে? সব যতটা সামান ছিল সব কিছু, টাকা পয়সা উসা সব কিছু সামান নাই ফেরত। কি হয়েছে সব মিলিয়ে? 1.5 লাখ ছিল বাড়ি দেওয়ার জন্য, ওই টাকা করলাম, লোন ফোন নিলাম। কি মনে করছেন কিভাবে আগুন লাগতে পারে? এটাই তো সমস্যা, ভাইবা তার করতে পারছি না আমি কিভাবে লাগলো। 10 মিনিট আগা পিঠা আমরা দোনো স্বামী স্ত্রী বের হলাম, কিভাবে কি হলো এটাই সমস্যা। বুঝতে পারছেন না? না, মাথাতে কিছু কুলাচ্ছে না। কিভাবে আগুনটা কিভাবে নেভানো হলো? আবার ওই পাড়ার লোক সব মিনালো জল দিয়ে। আমরা তো কেউ ছিলাম না, লোকের মুখে শুনলাম কি তোর বাড়িতে আগুন লেগেছে, আসলাম তো মিজালো। সব কিছু, ছেলের পরীক্ষা আছে 4 তারিখ থেকে, ওটা এডমিট কার্ড, বই, স্কুল ড্রেস উরেস কিছু নাই, কোনো কাপড় বলতে না। কিসে পড়াশোনা করে আপনার ছেলে? এবার 10-এ আছে। এখন কি চাইছো বর্তমানে? আমি কি চাইছি, আমি আমার ক্ষতিপূরণ চাইছি সরকারের কাছে। ঠিক আছে, আপনার নাম? তাজমিরা বিবি। এটা কোন এলাকা? এটা গ্রামের নাম কি? এখানে মানিকচক উগরিটোলা বসেছিলাম, আর আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে বাথরুমে যেত, তার পার্শ্বে বাড়ি। বাথরুমে যেতে একটু মুখ ঘুরিয়ে দেখছে যে আগুনের ধোঁয়া উঠছে, আগুন পুরা ধা ধা করছে। তো ছেলে আমাকে ডেকে বলছে কি এখানে আগুন লেগে গেছে, কোথায় লাগলো? বাড়ির পার্শ্বে দেখো তো। আমরা যখন ওই পার্শ দিয়ে উঠে আসলাম, উঠার পরে দেখছি যে আগুন লাগলো। লাস্টে আবার 4-5টা ছেলে এসে উপর থেকে জল মারছে, জল নিচ্ছে না। তারপরে আমি মোটর দিয়ে পাইপ দিয়ে কোনো রকম জলটা, আর এখানে অনেক লোক ছিল, লোক সব সাহায্য করেছে। কটা ঘরে আগুন লেগেছে আপনার? আমার লেগেছে, আগুন লেগেছে 4টা 45-এ। কটা ঘরে পুড়েছে? একটা ঘর পুড়ে গেছে, সব ঘরের ভিতরে যা ছিল সব পুড়ে গেছে? সব পুড়ে গেছে। সব কি পুড়েছে? ক্ষয়ক্ষতি কত টাকার? ক্ষয়ক্ষতি তো আমরা জানি যে উপরে বাড়ি দিত পরবের পরে, এটা আমরা ভালো করে জানি। টাকা উঠিয়েছিল, কিছু লোন টোন দিয়ে উঠিয়েছিল, টাকা রেখেছিল। উনি বলছেন, আমি তো টাকা দেখিনি, উনি বলছেন 1.5 লাখ টাকা ছিল, আমি উপরে বাড়ি দিতাম। ইট ফিট নিয়েছে, পরবের পরে বাড়ি দিত, তার জন্যে ওর টাকা রেখেছিল। বাকি সব সামানগুলো পুড়ে গেছে, কিছু নেই। কি মনে করছেন কিভাবে আগুনটা লাগলো? সেটা তো বোঝা যাচ্ছে না, এবং শর্ট সার্কিটে হলে তো অন্যটাও বাড়িতে হতো, সেটা তো বোঝা যাচ্ছে না যে শর্ট সার্কিট হয়েছে। কিন্তু কিভাবে লাগলো সেটাও আমরাও তো বলতে পারবো না। কি চাইছেন এখন? কি করবেন এখন? করতে চাইছি যা ওদের প্রচুর ক্ষতি হয়ে গেছে, যেন সরকার থেকে ওটা গ্রহণ করা যায় এবং সাহায্য পায়।